সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও ছবি শেয়ার করেন রাজনৈতিক নেতা নেত্রীরা। তার মধ্যে এমন অনেক ছবি বা ভিডিও থাকে যেগুলি নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়ে যায়। এবার সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও পোস্ট রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভিডিও পোস্ট করেছেন তিনি। ভিডিওতে একটি রাস্তায় একদিকে প্রচুর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে দেখা যাচ্ছে, একই সঙ্গে মাইক বাজার শব্দ পাওয়া যাচ্ছে। ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারী লেখেন, উত্তর কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম রাস্তা হলো বিটি রোড। এই ভিডিওটা রাত 9:30টার সময় রেকর্ড করা হয়েছে। এই ব্যস্ত রাস্তায় ট্রাফিক একটা দিক থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। কারণ কি না, 33% ভোট ব্যাংককে তুষ্ট করতে হবে, তাই রাস্তা দখল এখন তাদের দিতে হবে। রাজ্যের প্রশাসন বোধহয় ভুলে গিয়েছে যে এই সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, আর এই অবস্থায় সাধারণ মানুষের সমস্যা তো হচ্ছেই, তার সঙ্গে সঙ্গে তারস্বরে মাইক বাজিয়ে ছাত্রছাত্রীদের জন্য অসুবিধা সৃষ্টি করা হচ্ছে। মাননীয়া তোষণের ফলে রাজ্যবাসীর প্রাণ এখন ওষ্ঠাগত হওয়ার জোগাড়। মমতা পুলিশের এখন যা অবস্থা, সোহরাবর্দীর আমলকেও হার মানাবে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। আপনাদের প্রথমে সেই ভিডিওটা দেখাই। রাস্তা বন্ধ করে কি করছে? দেখলেন তো ভিডিওটি। আর বিরোধী দলনেতা এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সঙ্গে সঙ্গে ব্যাপক চর্চা শুরু হয়েছে। এদিকে পবিত্র রমজান মাসে মসজিদে লাউডস্পিকার ব্যবহার নিয়ে বিতর্ক শুরু হয়েছে উত্তরপ্রদেশেও। সম্প্রতি উত্তরপ্রদেশ সরকার তাদের অবস্থান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। রাজ্য সরকার জানিয়েছে শব্দ ব্যবহারের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের বিদ্যমান নির্দেশাবলী সবার আগে প্রযোজ্য হবে, মানে লাউডস্পিকার বাজাতে দেবে না মসজিদে। জানা যাচ্ছে রাজ্য বিধানসভায় সমাজবাদী পার্টির সদস্য কামাল আখতার বিষয়টি উত্থাপন করেছিলেন। তিনি দাবি করেন মসজিদগুলিকে সেহরি এবং ইফতারের সময় ঘোষণা করার জন্য অনুমতি দেওয়া উচিত, যাতে রোজা পালনকারীরা সঠিক সময় প্রস্তুতি নিতে পারে। আখতার বলেন, উত্তরপ্রদেশে হোলি, দীপাবলি, দশেরা, শিবের মাথায় জল ঢালার জন্য বাঁক নিয়ে যাত্রার পাশাপাশি খ্রিস্টান এবং শিখ উৎসব পালন করা হয়। মসজিদগুলোকেও রমজানের সময় একইভাবে লাউডস্পিকার ব্যবহারের অনুমতি দেওয়া উচিত। আখতার আরো বলেন, ঐতিহ্যবাহী বা ঐতিহ্যগতভাবে মসজিদ থেকে সংক্ষিপ্ত ঘোষণা করা হয়, যাতে রোজা পালনকারীরা ভোরের খাবার সেহরি এবং সন্ধ্যার রোজা ভাঙার খাবার ইফতারের সময় সম্পর্কে অবহিত হতে পারে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে রাজ্যের অর্থ ও সংসদ বিষয়ক মন্ত্রী সুরেশ কুমার খান্না বলেছেন, সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে রাত 10টার পর লাউডস্পিকার ব্যবহার করা যাবে না। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বন্ধ প্রাঙ্গণ যেমন অডিটোরিয়াম, কনফারেন্স রুম এবং ব্যাংকোয়েট হল ব্যতীত রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত লাউডস্পিকার জনসাধারণের জন্য ভাষণ ব্যবস্থা এবং শব্দ উৎপাদনকারী যন্ত্র ব্যবহার করা নিষিদ্ধ। তিনি আরো বলেন, সরকার কারো ধর্মীয় বিশ্বাসে হস্তক্ষেপ করছে না, তবে সুপ্রিম কোর্ট লাউডস্পিকার ব্যবহারের নিয়ম নির্ধারণ করেছে এবং এটি আমাদের আদেশ নয়। তিনি বলেছেন, আমরা কারো ধর্মীয় বিশ্বাসে হস্তক্ষেপ করি না, আমরা কেবল আইন এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলছি। আমাদের লক্ষ্য হচ্ছে শহরের পরিবেশকে শান্ত রাখা এবং নাগরিকদের অধিকার রক্ষা করা। উত্তরপ্রদেশের এই মন্ত্রী সুরেশ কুমার খান্না কি বলেছেন শোনাবো। ये सुप्रीम कोर्ट का मानने वाला आदेश है कि 10 बजे के बाद लाउड स्पीकर न बजाया जाए। 10 बजे बाद शादियों में भी जहाँ कहीं बजते हैं, जो इंस्पेक्टर जाके बंद कराता है, अगर कोई कंप्लेंट करता है तो कहीं पर भी कोई इस प्रकार की स्थिति आती है मान्यवर, उसको बंद होता है। हम किसी की जो आपकी धार्मिक आस्थाएं मान्यताएं हैं उसमें हम कोई हस्तक्षेप नहीं करना चाहते, लेकिन मान्यवर ये परंपरा कब की है?
ये परंपरा तब की है जब हमारे पर घड़ी नहीं हुआ करती थी लोगों की, जब घड़ियां नहीं होती थी। आजकल हर व्यक्ति के पास, चाहे वो छोटा से छोटा आदमी, आज सब्जी वाले, ठेले वाले, रिक्शे वाले, कमजोर से कमजोर आदमी मोबाइल रखता ना, और उसमें मोबाइल में टाइम भी आता। तो अब आवश्यकता तो है नहीं। जो उस वक्त की परंपरा है जब घड़ी होती नहीं थी, उस वक्त हम किसी की धार्मिक मान्यताओं में किसी प्रकार का कोई हस्तक्षेप नहीं करते वैसे भी, लेकिन ये व्यवस्था चिल्लाने वाली, ये इसके बारे में तो सुप्रीम कोर्ट ने आदेश दिया। বিরোধী দলগুলি এই বিষয়টি নিয়ে সক্রিয় হয়েছে। কামাল আখতার বলেন, রাজ্যে হোলি, দীপাবলি, দশেরা, খ্রিস্টান ও শিখ উৎসবের পাশাপাশি মুসলিম ধর্মীয় আচার অনুষ্ঠানকে একইভাবে সমান সুযোগ দেওয়া উচিত। তিনি আরো বলেছেন, রমজানে লাউডস্পিকার ব্যবহার না করার ফলে প্রচলিত ধর্মীয় প্রথা ব্যাহত হচ্ছে। কি বলছেন সমাজবাদী পার্টির সদস্য, শুনুন। सुप्रीम कोर्ट का आदेश, उसकी जो वॉइस है उसकी कितना कितना रखना है वो आदेश है। सुप्रीम कोर्ट का आदेश मना नहीं है सर। दूसरी चीज ये है कि जो कहा कि 10 बजे के बाद बंद है, तो अफ्तार का टाइम जो है सर वो होता है 6 बजे, 6:30 बजे, वो 10 बजे से अलग है। तीसरी बात सर ये है कि आस्था बहुत बड़ी चीज है, और ये धर्म जो बना है, सनातन धर्म है, 5000 साल पुराना है। हमारे यहाँ मान्यता है 1400 साल पुराना है सर। तो मेरा माननीय मंत्री जी, आप सरकार के अंदर बैठे हैं, आप बड़ा मन करे, इससे कोई किसी की धार्मिक भावनाएं आहत नहीं हो रही है। দেখুন, দুটো রাজ্যের ছবি আপনাদের দেখালাম, দুটো রাজ্যে কত বৈপরীত্য। উত্তরপ্রদেশে রমজানের জন্য মানে মসজিদে যে লাউডস্পিকার বাজানো তার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। অন্যদিকে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে, সেখানে রাস্তায় নামাজ পাঠের যে ছবি, সেই ছবি লক্ষ্য করা যাচ্ছে, যে বিষয়টি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন। একবার সেই ভিডিওটা আরো একবার দেখাই আপনাদের। দেখুন, বিটি রোডের ছবি পোস্ট করেছেন বিরোধী দলনেতা, দেখুন। রাস্তা বন্ধ করে কি করছে? লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।